কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের আপনার সুযোগ সুবিধা পাই না। খেলার মাঠের অসুবিধা, তারপরে বাচ্চারা খেলার যাওয়ার অসুবিধা। আমরা খেলাধুলার যারা বড় পর্যায়ে আছে তারা আসলে এগুলারে খেয়াল করেন না। বিভিন্ন মাঠ দখল হয়ে যার, তারপরে আপনার বিভিন্ন মাঠও খেলাধুলা হন না। এর কারণে আপনার বাচ্চারা কিন্তু খেলা থেকে বিরত হয়েছে হয়, কিন্তু টুর্নামেন্টগুলো আপনার কার্যকর হয় না। কার্যকর কোনটা, আপনার কমিটিগুলা সুন্দর মতো খেলারে চালাই নেয় না, আপনার নয়ছয় করে বিভিন্ন ধরনের কারচুপি আছে। এগুলাতে বিরত থাকলে আসলে ক্রীড়াঙ্গন আরো উন্নত হইল। আমি চাই যারাও খেলাধুলা আপনারা দেন বা খেলাও কমিটি টুর্নামেন্ট চালাই নেন, আসলে ক্রীড়া প্রেমিক বলতে আমরা তো ধরেন আপনার ছোট থেকে খেলাধুলা নিয়েই ব্যস্ত। আবার আমাদের এই জায়গায় সুবানীঘাটে এফসি একটা ক্লাবও আছে। আবার দলদলি চা বাগানের সাথেও আমরা সবসময় সম্পৃক্ত। ব্যবসার পাশাপাশি আসলে ক্রীড়াঙ্গনে থাকতে মনে চায় আর কি, ওটাও আর কিচ্ছু না। ভালো লাগে খেলাধুলা, আনন্দের বিষয়। সব সময় চাই আপনার সাথে থাকার লাগে, এটার লাগেও আর কি খেলার প্রতি একটা আন্তরিকতা হয়ে গেছে। এই দাদার লগে হোক আর বিভিন্ন চ্যানেল হোক, আমার সবসময় তারা ডাকে হিসাবে আমি সবসময় সহযোগিতা করি আর খেলাধুলার পাশাপাশি থাকার চিন্তা করি। ভবিষ্যৎ আসলে তো ব্যবসা, কিন্তু মূল বিষয় হচ্ছে খেলাধুলার ভবিষ্যৎ বলতে ছোট তরুণ যারা ফলাফল আছে তারা উৎসাহিত করি। অনেক সময় অনেক জিনিস জার্সি প্রদান করি, বুট প্রদান করি, যতটুকু সামর্থ্য অনুযায়ী আর কি। আমি আমার নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করি আর কি। কোনো কোনো ক্লাবে ডাকে আমারে, গেলে আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি সহযোগিতা করি। আমরা টিমের তো নাম আছে এফসি ফুটবল ক্লাব সুবানীঘাট। আমি এটা সেক্রেটারি আছিলাম। বর্তমানে আসলে আমরা এটা একটু এলোমেলো। বর্তমানে আছি দলদলি চা বাগানের সাথেও জড়িত আছি, উপশহর স্পোর্টিং ক্লাবের সাথেও জড়িত আছি। তো প্রায় দলদলি চা বাগানও মানে প্রায় 30 দাদা 30-এর মতো। আর উপশহর ধরেন আপনারা তারা 40-50 জন নিয়ে একটা কমিটি আছে উপশহর। আমি এমনি জড়িত আছি তাদের সাথে। আমি তো সিলেটর ধরুন আপনার এমন কোনো জায়গা নাই যে খেলাধুলা করছি না। এখন খেলাধুলা নাই আপনার খানাইঘাট থানা, জকিগঞ্জ, গোয়েনঘাট, বিশ্বনাথ সব জায়গাতেও কম বেশি খেলাধুলা করছি। কিন্তু এখন তো আসলে টাচও নাই বা খেলাধুলা খুব কম সময় পাই ব্যবসার কারণে, এর লাগে খুব কম যাওয়া হয়। আপনার বেশিরভাগ ডিফেন্স, সাইড ডিফেন্স পজিশনে খেলাধুলা করছি। যতদিনও খেলাধুলা করছি সাইড ডিফেন্স, আবার চার্জিংও খেলছি। বেশিরভাগ সাইড ডিফেন্স খেলাধুলা করছি। আসলে ফুটবলের আগ্রাসনটা বাড়ছে, অনেকও বাড়ছে, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের আপনার সুযোগ সুবিধা পাই না। খেলার মাঠের অসুবিধা, তারপরে বাচ্চারা খেলার যাওয়ার অসুবিধা। আমরা খেলাধুলার যারা বড় পর্যায়ে আছে তারা আসলে এগুলারে খেয়াল করেন না। বিভিন্ন মাঠ দখল হয়ে যার, তারপরে আপনার বিভিন্ন মাঠও খেলাধুলা হন না। এর কারণে আপনার বাচ্চারা কিন্তু খেলা থেকে বিরত হয়েছে। এই মাঠগুলা যদি আমরা বড় প্রশাসনিক যারা আছে, জেলা পর্যায়ে যারা আছে, তারা অনুরোধ করবো যে আপনার বিভিন্ন মাঠগুলারে ক্লিয়ার করিয়া আপনার বাস্তবায়ন করিয়া খেলার পর্যবেক্ষণ করার লাগে। আমি অনুরোধ জানাই এরকম জেলার থেকে, যাতে তারা এটারে পর্যবেক্ষণ করে। বা বিভিন্ন জায়গা খাস জায়গা আছে কিন্তু মাঠ বাচ্চা নিতে পার না, এর কারণে খেলাতে বঞ্চিত হয়ে যায়। আসলে আগের মতো ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু টুর্নামেন্টগুলো আপনার কার্যকর হয় না। কার্যকর কোনটা, আপনার কমিটিগুলা সুন্দর মতো খেলারে চালাই নেয় না, আপনার নয়ছয় করে বিভিন্ন ধরনের কারচুপি আছে। এগুলাতে বিরত থাকলে আসলে ক্রীড়াঙ্গন আরো উন্নত হইল। আমি চাই যারাও খেলাধুলা আপনারা দেন বা খেলাও কমিটি টুর্নামেন্ট চালাই নেন, আপনারা সবসময় সতর্ক থাকবা এবং যে রকম স্বচ্ছ হয় মানে ফেয়ার জিনিসটা করার চিন্তা করবো, তাহলে ফুটবলও মানুষের আরো আকর্ষণ বাড়বে। আসলে আমি কেউ যদি আমার এইগুলা ইনভাইট করে বা আমারে তো অনেকে ইনভাইট করেও, বাট আমি যতটুক পারি আমি পুরা ক্লিয়ারলি কইতে পারলাম না। কারণ হচ্ছে আমি একটু সময় ব্যস্ততা বেশি, আমার দোকান চালাই নিতে হয়। আবার আপনারা জানেন আমার ফ্যামিলি আছে। তারপরে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সহযোগিতা করার, যতটুক আমি পারি সময় দেবো ইনশাল্লাহ। নাম হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন সিরাজি। আমার বাড়ি হয়েছে আপনার সিলেটে, বাসা হয়েছে সুবানীঘাটে। এই প্রতিষ্ঠান হয়েছে আমার, আমি ব্যবসা বাণিজ্য করি, ওই প্রতিষ্ঠান আমার।